বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। কথাগুলো বলেছিলেন কুষ্টিয়া 3 আসনের জামাত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় 18 কোটি মানুষ নামাজ পড়বে। আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। এর বাইরেও তিনি চট্টগ্রামে বলেছেন জামাত ইসলামী ক্ষমতায় আসলে আল্লাহর আইন কায়েম হবে। এটার সাথে যাদের রাজনীতি মনে হয়, ধর্ম ব্যবসা মনে হয়, তারা নিশ্চয়ই মুশরিক। এই চট্টগ্রাম বিভাগে আল্লাহর বিধান কায়েম হোক, এটা শুনলে যাদের কাছে রাজনীতি মনে হয়, যাদের কাছে ধর্ম ব্যবসা মনে হয়, যাদের কাছে ধান্দাবাজি মনে হয়, নিশ্চয় তারা মুশরিক। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছিলাম, প্রথমে চান্স পেয়েছিলাম ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পেটাচ্ছে শিক্ষককে, এভাবে বেফাস বেমালুম মিথ্যা বলছিল জামাতের এই নেতা। এর আগেও কোনো এক ওয়াজ মাহফিলে ভারতের দক্ষিণী নায়িকা রাশমিকা মান্দানার প্রশংসা করে সমালোচনা কুড়িয়েছেন জামাতের এই শীর্ষ নেতা। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, রাশমিকা মান্দানা নাম শুনেছেন? ফেরাউনের পরে সবচেয়ে বড় স্বৈরাচারী হাসিনা, এটা বলেছেন 5 আগস্টের পরে কোনো এক ওয়াজ মাহফিলে। পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। এবার আসুন 5 আগস্টের আগে শেখ হাসিনার আমলে কোন এক ওয়াজ মাহফিলের তফসির শুনে আসি। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক ও জাহান্নামে যাবে। এখন নিশ্চয়ই আপনি জাহান্নামী, কারণ আপনি শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করেননি। এবার চলুন মিছিল মিটিং থেকে কিছু সওয়াব নিয়ে আসি এবং সেই সাথে জান্নাতের টিকিটটা কনফার্ম করে আসি। আমাদের মিছিল মিটিং করলে সব রয়েছে, ভোট দিল আমাদের সব রয়েছে। আমরা বলতে পারি আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আসি চট্টগ্রামের সিংহ পুরুষ দাবিদার জামাতের প্রার্থী শাহজাহান চৌধুরীর কাছে। তিনি বলেন, আমাকে দাওয়াত না দিলে আজকেও বৃষ্টি হতো, আমাকে দাওয়াত দেয়াতে আজকে বৃষ্টি হয়নি। এভাবেই চট্টগ্রামের লোহাগাড়ার কোনো এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেন জনাব শাহজাহান চৌধুরী। ষোলোতে সিরা তো আল্লাহ কবুল করি খালি আর আদিন কি বলি হজর আরে দদ নদিলে আজিও জল ফুটত আরে দদ দনে আজিও জল না বলে ভাবে জল। 5 আগস্টের পূর্বে মুফতি কাজী ইব্রাহিম কি বলেছিলেন একটু শুনে আসি। মন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, আপনাকে ভালোবাসি, আপনার পিতাকে ভালোবেসেছি শুধু স্বাধীনতার জন্যে। আপনার পিতা একবার এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবার চলুন 5 আগস্টের পরে মুফতি ইব্রাহিম কি বলে। 71-এ কি করছে ওইটা? দেশ তো স্বাধীনই ছিল। আমরা 71-এ আমরা কি মুসলমান তো পরাধীন বেঈমানের হাতে, ঠিক না? এটা আরেকবার কমু আপনার করে ওয়াজ শুরু হয়েছে তো 71-এর ওয়াজ ভালো করে করব। 16 ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস, সিরাজ শিকদার কালো দিবস পালন করছে। কারণ তুমি পাকিস্তান ছিল স্বাধীন দেশ, তুমি দিয়ে দিলে অরোরারে, হিন্দুদেরকে দিয়ে দিছে লিখিত আত্মসমর্পণের দলিলে দলিলে এই মানচিত্রটা আত্মসমর্পণ দলিলে দিয়ে দিছে অরোরা, ভারতের সেনাপতিরে। তাইলে সিরাজ শিকদার এই জন্য কালো দিবস পালন করেছে। এটা রাইট ছিল, ইতিহাসের আলোকে সত্য ছিল। এটা আসবে আসল মিথ্যুকদের 71-এর প্রজন্ম চেয়ে আমাদের এই 24-এর প্রজন্ম হাজার হাজার গুণ শ্রেষ্ঠ প্রজন্ম ইনশাআল্লাহ। আমি দেখেছি, আমি 71-এর প্রজন্মকে দেখেছি। জুয়ারি, মদারি আর এইসব এগুলির মধ্যে কোন আল্লাহ আলাম 2-4টা বাদে গণহারে দেখছি ওরা ইসলাম বিদ্বেষী, বেনামাজি, ইসলামের কথা শুনলেই, আলিম ওলামা দেখলেই ওরা ওদের গায়ে আগুন আগুন লাগে। এরকম 71-এর প্রজন্ম ছিল এরকম। ওরা এই দেশটাকে স্বাধীনতার নামে পরাধীন করে দিছে, বুঝছেন না? এবার চলুন শুনে আসি মাওলানা মামুনুল হকের জ্বালাময়ী ভাষণ। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। কোরআন হাদিসের সত্যিকার দলিলের বাইরে শায়েখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। সব তো দেখলেন, চলুন এবার দেখে আসি তাওহীদি জনতা। আমরা যারা মাজারকে সম্মান করেন, আমরাও মাজারকে সম্মান করি। ওলিয়া উলিয়াদের মাজার অসম্মান করার কোনো সুযোগ নাই, মাজার অসম্মান করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই।
হ্যাঁ, মাজারে কোন কয়টা কাজ করা যাবে, কয়টা করাটা ভালো হবে না, এই জায়গায় দুই একটা বিষয় একটু মত পার্থক্য থাকতে পারে। সেটা বুঝের বিষয়, সেটা আলোচনার বিষয়, মারামারির বিষয় সেটা না। এটা মূল কথা। প্রিয় দর্শক, আপনি কি বুঝলেন? আপনি কি মনে করেন এদের কাছ থেকে জাতি কিছু শিখতে পারবে? আপনি কি মনে করেন জাতিকে ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারবে? আপনার কি কখনোই মনে হয়নি ওনারা একটা জাতিকে আলোর চেয়ে অন্ধকারের দিকে বেশি নিয়ে যাচ্ছে? যাই হোক, প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।